সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমি বাংলার দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো এক কথায় প্রকাশ, আর একটা অর্থ সহকারে বাক্য অর্থসহ রচনা করতে বলছে, অর্থসহ বাক্য রচনা করতে বলছে, যেটাকে আমরা বলি বাগধারা। তাহলে প্রথমে আমি এসে লিখবো কটি এক কথায় প্রকাশ, যেগুলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেখান থেকে আমরা সংগ্রহ। তাহলে আমি এক নম্বরে দেখাবো কতগুলো এক কথায় প্রকাশ। এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে। এক কথায় প্রকাশ করুন, এরকম পরীক্ষা আসে। তবে এক কথায় প্রকাশ ক নম্বরে আকাশে চড়ে যে, আপনারা অনেকেই পারেন। আকাশে বিভিন্ন পরীক্ষা এগুলো কিন্তু আসে, বারবার পরীক্ষায় যেগুলো আসে সেগুলি কিন্তু পরীক্ষায় বেশি আসে। আকাশে চড়ে যে, আকাশে চড়ে যে, এটা হলো আকাশচারী বা খেচর। আকাশচারী অথবা খেচর। আকাশচারী অথবা খেচর। আকাশে চড়ে যে, আকাশচারী বা খেচর। বলা হয়েছে যা, খ নম্বরে বলা হয়েছে যা। বলা হয়েছে যা এর এক কথা হলো উক্ত। বলা হয়েছে যা এক কথা হলো উক্ত, রস্যু কয়তক্ত উক্ত। বলা হয়েছে যা এক কথায় উক্ত, যা পূর্বে ঘটেনি। যা পূর্বে ঘটেনি এমন, অথবা যা পূর্বে ঘটেনি। অভূতপূর্ব, বানানটা খেয়াল করতে হবে। অ বয় দিগু ত, অভূত পূর্ব, অভূতপূর্ব, যা পূর্বে ঘটেনি, অভূতপূর্ব। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় আসে। একবার ফল দিয়ে যেই গাছ মরে যায়। একবার ফল দিয়ে যে গাছ মরে যায়। একবার ফল দিয়ে যে গাছ মরে যায়, এটা হলো ঔষধি। ঔষধি, একবার ফল দিয়ে যে গাছ মরে যায় ঔষধি। একই গুরুর শিষ্য যার সতীর্থ। একই গুরুর শিষ্য যারা, গুরুর শিষ্য। এই বানানগুলো খেয়াল করবেন, কারণ এইসব বানান কিন্তু পরীক্ষা আসতে পারে। একই গুরুর শিষ্য যারা, একই গুরুর শিষ্য যারা, তারা হলো সতীর্থ। সতীর্থী থৈরেব, সতীর্থ। এটা হলো আমাদের এক কথা প্রকাশ। এই এক কথা প্রকাশ হলো এখানে পাঁচটি, যে আকাশে চড়ে যে, আকাশচারী বা খেচর। বলা হয়েছে যা উক্ত। আবার বলা হয়নি যা, সেটা হলো অনুক্ত। যা পূর্বে ঘটেনি, অভূতপূর্ব। একবার ফল দিয়ে যেই গাছ মরে যায় ঔষধি। ঔষধি না কিন্তু ঔষধি। ও স ধৈর্যস্কেদি ঔষধি। একই গুরুর শিষ্য যারা সতীর্থ। আমি আবার বলি যে এই এক কথা প্রকাশ আমাদের পরীক্ষা হলে সময়টাকে ম্যানেজমেন্ট করে নিতে হবে। যদি মনে করেন যে ভাব সম্প্রসারণ আসে, ইংরেজিতে লেটার আসে, তারপরে প্রবন্ধ আসে, আর এখানে এগুলো তুলতে আপনাদের অনেক সময় নষ্ট হবে, তাহলে আপনি এক কথা প্রকাশ লিখে ক নম্বরে শুধুমাত্র উত্তরটা লিখলেও কিন্তু হবে, যে আকাশচারী বা খেচর। তারপরে খ নম্বর দিয়ে লিখবেন উক্ত, গ নম্বর দিয়ে লিখবেন অভূতপূর্ব, ঘ নম্বর দিয়ে লিখবেন আপনার ঔষধি, এবং উ নম্বর দিয়ে লিখবেন যে সতীর্থ। তাহলেও কিন্তু হবে, ফুল মার্কই কিন্তু পাবেন। এটা আপনাদের বুঝতে হবে। এটুকু লেখার উপর কিন্তু মার্ক নেই, এইটা লেখার উপর মার্ক আছে, সেটা খেয়াল করতে হবে। আমি সম্পূর্ণ লিখলাম।
এরপরে আমি এই বাংলা অংশে আমার এখানে 2 নম্বরে যে প্রশ্নটি আমি সেটা দেখব, সেটা হলো যে অর্থ সহ রচনা করুন। এরকম আসে, অর্থ সহ রচনা করুন। আমি একটু চাপিয়ে লিখি, কারণ আমার এই জায়গাটুকু ভিতরে লিখতে হবে। অর্থ সহ রচনা করুন, অথবা এটা কিন্তু আপনাদের বাগধারা, বাগধারা। এটা বাক্য অর্থ সহ রচনা করুন। এখানে কিন্তু আমাদের বাক্য লিখতে হয়, এটা কিন্তু বাক্য লিখতে হয়। যদি বাক্য সহ বলা থাকে তাহলে আপনি বাক্য লিখবেন, বাক্য সহ যদি বলা না থাকে তাহলে বাক্য এরকম লেখাই থাকবে যে অর্থ সহ বাক্য লেখুন, এরকম বলা থাকবে। যদি বাক্য ছাড়া লিখতে বলে, যদি উল্লেখ করে দেয় তাহলে বাক্য লিখবেন না, তাছাড়া বাক্য লিখবেন। যেমন এখানে ক নম্বরে ছিল টাকার কুমির, টাকার কুমির। ক নম্বরে টাকার কুমির, এটা প্রথমে অর্থটা ব্র্যাকেট দিয়ে লিখবো যে টাকার কুমির হলো ধনী, যার কোনো টাকার অভাব নেই, ধনী। অসৎ উপায়ে টাকার কুমির হওয়া খুব কঠিন নয়, অসৎ উপায়। এরপর আমি এখানে একটা কোলন চিহ্ন দেবো। তারপর অসৎ উপায়ে, অসৎ উপায়ে আপনি যে কোনো বাক্য লিখতে পারেন অর্থসহ, এটার সাথে মিল রেখে, যে অসৎ উপায়ে টাকার কুমির হওয়া। এই টাকার কুমিরটা আমার বাক্যটার ভিতরে থাকতে হবে। টাকার কুমির, অসৎ উপায়ে টাকার কুমির হওয়া, অসৎ উপায়ে টাকার কুমির হওয়া খুব কঠিন নয়। এখানে লিখে দিই, খুব কঠিন নয়, কঠিন নয়। যে অসৎ উপায়ে, অসৎ উপায়ে টাকার কুমির হওয়া খুব কঠিন নয়, যে অসৎ উপায়ে টাকার কুমির হওয়া খুব কঠিন নয়, কিন্তু অসৎ উপায়ে টাকা উপার্জন করলে সেটার, আবার এই অসৎ উপায়ে টাকা উপার্জন করলে সেটা আপনাকে সাময়িকভাবে লাভবান হতে পারবেন, কিন্তু এটা পরিণামটা খুবই খারাপ। খ নম্বরে দুধের মাছি, খ নম্বর হলো দুধের মাছি। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, সেগুলোই কিন্তু এগুলা। দুধের মাছি, এটা হলো সুসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু হলো দুধের মাছি, দুধের মাছি সুসময়ের বন্ধু। এখন এই বন্ধু বানানো এরকম এই 9 ধরনের শুকর, দুধের মাছি সুসময়ের বন্ধু। জীবনে দুধের মাছির অভাব হয় না, অর্থাৎ আপনার যখন সুখে থাকেন, শান্তিতে থাকেন, কষ্টে না থাকেন, কোনো অভাব না থাকে, তখন আপনার বন্ধু বান্ধব এর অভাব হয় না। সেরকম বলছে, জীবনে দুধের মাছির অভাব হয় না, জীবনে দুধের এই মাছি, এটা দিয়ে কিন্তু বাক্য লিখতে হবে। মাছির, এখানে লিখি আমি, অভাব হয় না, অভাব হয় না। আপনি কিন্তু জায়গায় এখান থেকে লিখবেন, আমি এমনিতে এখানে লিখলাম, দুধের মাছের অভাব হয় না। গ নম্বর কই মাছের প্রাণ, কই মাছের প্রাণ, মুদ্রণ না কিন্তু, কই মাছের প্রাণ যা সহজে মরে না। কই মাছের প্রাণ কি? যা সহজে মরে না। কই মাছের প্রাণ যা সহজে মরে না। কই মাছের প্রাণ বৈত নয়, নইলে 1 মাস উপবাস করে বেঁচে থাকে। আপনি যে কোনো একটা বাক্যই লিখতে পারেন কই মাছের প্রাণ। যে এখানে আমি একটা ভালো একটা বাক্য লিখি, যেমন কই মাছের প্রাণ বৈত নয়, কই মাছের প্রাণ বৈত নয়,
নইলে 1 মাস উপবাস করে বেঁচে থাকে, নইলে 1 মাস উপবাস করে বেঁচে থাকে। প্রশ্ন করছি কিন্তু যে কই মাসের প্রাণ বই তো নয়, নইলে 1 মাস উপবাস করে বেঁচে থাকে। আপনি লিখতে পারবেন যে সে 90 বছর বেঁচেছে বা 100 বছর বেঁচেছে যেন কই মাসের প্রাণ, এরকম করে আপনি বাক্য লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঘ নম্বরে আমাদের ছিল যে মাকাল ফল, মাকাল ফল। ঘ নম্বর হলো আমাদের মাকাল ফল। অন্তঃসার শূন্য, এটা কি অর্থ? অন্ত, অনয়তন্ত, এরপরে বিসর্গ, অন্তঃসার শূন্য। এই সয়াকারের সার অসার শূন্য, সয়দিকটি শূন্য হয়ে ফলা অন্তঃসার শূন্য। মাকাল ফল অন্তঃসার শূন্য। অধিকাংশ ছাত্ররাই প্রকৃত বিদ্যা অর্জন না করে, আজ ডিগ্রিদেরই মাকাল ফলে পরিণত হচ্ছে। এ বাক্যটা আমি লিখতে পারি। কি লিখবো আমরা? যে অধিকাংশ ছাত্ররাই, অধিকাংশ ছাত্ররাই, অধিকাংশ ছাত্ররাই প্রকৃত বিদ্যা অর্জন না করে, এখান থেকে লিখি আমি প্রকৃত বিদ্যা অর্জন না করে, অধিকাংশ ছাত্ররাই প্রকৃত বিদ্যা অর্জন না করে আজ ডিগ্রিধারী মাকাল, আজ ডিগ্রিধারী, ডিগ্রি বানানটাও খেয়াল করবেন, এই ডিগ্রিধারী মাকাল, ডিগ্রিধারী মাকাল ফলে পরিণত হচ্ছে, মাকাল ফলে পরিণত হচ্ছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।